আগের ভিডিওতে উগান্ডা রেসিপি ট্রাই করে যে ঝামেলাগুলো ফেস করছি সেটাই তোমাগুলোকে শেয়ার করতে আসলাম, কারণ রেসিপিও যেহেতু তোমাগুলোকে শেয়ার করছি তাই আমার মনে হয়েছে এগুলোও শেয়ার করা উচিত। যদি কোনো শুভাকাঙ্ক্ষী আমার এই ভিডিও দেখে ট্রাই করে তো তার আরও কিছু জানা উচিত। এর লেগে এই শীতের মধ্যে এই ভিডিও করতে আসলাম। শীতের কথা বলছি কারণ কালকে তোমরা দেখছো যে আমি রেসিপিতে কোনো তেল ইউজ করি নাই, আর যে চর্বি ছিল সেটা দিয়েই কাজ সেরে দিছি। তো এর আগেও আমি এরকম করছি, তখন তো গরমকাল ছিল, কোনো সমস্যা হয় নাই, খাইছি একদম, কোনো কিছু ফেস করি নাই। তো এবার যেহেতু শীতের মধ্যে গোশটা আজকে রান্না করলাম, এরপরে খাইতে যাইয়া তো মনে করো হাত মুখ সব কিছু একদম পুরা বরফের মতো জমান পাইতে গেছিলো। তো সেটাই বলতে আসলাম, যদি তেল ছাড়া গরুর গোশত ট্রাই করতেও চাও সেটা যেন তোমরা গরমকালে ট্রাই করো, শীতের মধ্যে তেল ছাড়া চর্বি দিয়ে ট্রাই করতে যাইও না। তাইলে তোমরা তেল ছাড়াও যে গরুর গোশত মজা হয়, চর্বি দিয়েও যে রান্না করে খাওয়া যায়, এটার মজাটা তোমরা বুঝতেই পারবে না। উল্টা কমেন্টটা এসে তোমরা গালাগালি করবা, তো দরকার নাই, এই জন্য বললাম এখন আর ট্রাই করো না, পারলে সেভ করে রাখো, গরমকালে ট্রাই করো। তো এই কদিন রেসিপি দিতে দিতে ভিডিও এডিট শুট সব কিছু করতে করতে আমার ঘরে অনেক বেশি কাজ জমে গেছে, এইসব কাজ করতে হবে, প্লাস হাতেও কিছু কাজ আছে। তো এইগুলো সারার জন্য আজকে সিম্পলি শুধু আলু ভর্তা আর ভাত রান্না করব, আর কিছুটা গরুর গোশত আছে তোমাকে তো দেখাইয়াই দিবানে, তো ওইটুক দিয়ে আজকে সেরে নেব। এখানে দেখো কিছুদিন আগে আমি এরকম 2টা ডালা কিনে নিয়ে আসছিলাম, কিনে নিয়ে আসা ভালোই লাগছিল, রাইখা দিছিলাম এখানে। তো এইটার উপরে একটু পানি পড়ছে, পানি পড়াতে এটার দেখো কালার বের হয়ে গেছে। আমি তো দেখে হা করে আছি, কি করলাম, কাঠের প্লাস হচ্ছে লাইলন সুতো দিয়ে বানানো, এই জন্য নিয়ে আসছিলাম। তো দেখলাম যে কালার উঠতেছে, আমার তো মেজাজটাই খারাপ হয়ে গেছে, টেবিলটাই নোংরা হয়ে গেছে। এই যে আমার রুমের অবস্থা এত বাজে যে নিজেই তাকাতে পারতেছি না, তো এই জন্য রান্নাবান্না সব বাদ দিয়ে রুমের পিছনে ছুটবো। এই যে শাক, এইগুলো সবই হচ্ছে ওই যে পালং শাকটা বাদ দিয়ে এই যে মিষ্টি কুমড়ার শাক, আর ওই যে একটু আগে দেখাইছিলাম কচু কচুরমুখী, এগুলো সবই ছাদ থেকে নিয়ে আসছি। তো এটা 3-4 দিন আগেই নিয়ে আসছিলাম, তো এখনো রান্নার সময় হয় নাই, আল্লাহ জানে খাইতে পারবো কিনা, নষ্ট হয়ে যায়। তো প্ল্যান ছিল একরকম যে ঘরের কাজ করব, দেখো কাজ করতে উপরে চলে আসলাম, হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে উপরে কাজ করতে হবে। ছাদের আজকে একদম 12টা বাজাই ফেলছি, ওইগুলা একটু 13টা বাজাইতে হবে, মানে ঠিক করতে হবে আর কি। তো এই জন্য চলে আসলাম, আর আজকে সারাটা দিন এখানে কাজ করছি, একদম দুপুর 12টা থেকে সন্ধ্যা মাগরিব হয়ে যাওয়ার পরে 5:30-6টা পর্যন্ত আমরা ছাদে কাজ করছি। তো ফাইনাল লুক তো আর দেখাতে পারি নাই, কারণ তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, পরে কোনো এক সময় দেখিয়ে দিব। রাত 3টা পর্যন্ত কাজ করছি, শুধু কাজই করছি। আজকের মতো এত কাজ, একটার পর একটা এত কাজ আমি মনে হয় আরও অনেক বছর আগে হয়তো এরকম করছি। তো ছাদ কাজ শেষ করে বাসায় এসে তো এগুলো সব এলোমেলো করে রেখে গেছিলাম, কিছুই তেমন একটা করতে না পাইরা শুধু মানে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে গোসলে গেছি, সারা গায়ে ধুলাবালিতে ভরা। আজকের ভিডিওটা আসলে ডেইলি ব্লগের মতো হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া রইল। তো এরপরে মোছা হয়ে গোসল টোসল সেরে এপাশে এসে দেখলাম সেই যে সকাল 8টা বাজে আলু সিদ্ধ করছিলাম, সেই আলু সিদ্ধ আলুর ভর্তা এখন রাত 8টা বাজে খাচ্ছি। সো অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য এই আলু ভর্তাটা রেডি করে রেখেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নতুন আরেকটা কাজে। তো নেক্সট পার্ট দেখার জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।